গল্প সময় অনুসারে পরিবর্তিত হয়, কিন্তু সত্য চিরকাল শাশ্বতই থাকে। সত্য সরায়ু নদী, আর সত্য হল সরায়ু তটের উপর অবস্থিত রঘুবংশের রাজধানী অযোধ্যা। রাবণের লঙ্কাপুরীর সমাপ্তি ঘটল, উৎসব মুখরিত হল রামের রাজ্য অযোধ্যা। আর আজ অযোধ্যায় বসন্ত আবার ফিরে এলো। রঘুবংশের এই সাম্রাজ্যে নতুন উত্তরাধিকারী আসার কথা ঘোষিত হতে চলেছে। भूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। हो राम जन्मभूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। अवधपुरी में मंगल उत्सव, अवधपुरी में मंगल उत्सव की हो रही है तैयारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। हो राम जन्मभूमि का कण कण झूम रहा आनंद से हर क्षण। समान है राजा राम अब स्वयं पिता कहलाएंगे। भाग्य जगा है शत्रुघ्न का हम भी काका बन जाएंगे। हो माता सिया और भैया राम के चरणों में ये जीवन है। भावी संतानों पे न्योछावर लक्ष्मण का ये तन मन है। श्री राम के चरण पादुका का पूजन कर भारत धन्य हुआ। अब आगमन होगा नन्हे पग का मन सोच के ये प्रसन्न हुआ, प्रसन्न हुआ। हृदय है हर्षित पुलकित मन आनंद भरी है ये घड़ियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। राजा राम के आंगन में अब गूंजेगी किलकारियां। द्रबहु सुदशरथ अजिर बिहारी। में है सीता और सीता में है राम। राम में है सीता और सीता में है राम। नहीं भिन्न एक दूजे से एक प्राण, दो देह दो नाम, दो देह दो नाम, दो देह दो नाम।
অযোধ্যায় সবাই আনন্দ করছে, তোমার এত কষ্ট কিসের? বলো কি হয়েছে? जय राम सिया राम जय जय राम। তোমাকে কে প্রহার করেছে? এ প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। তোমার স্বামী তোমার গায়ে হাত তুলেছে কেন? কারণ উনি আমাকে আর বিশ্বাস করেন না। আমি আমি সরজু তটে থাকি, একজন ধূপানি। কাল ভোরের বেলায় আমি সরজু পার করে আমার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল যে যে সরজুর জলস্তর অনেক বেড়ে গিয়েছিল। মাঝির পক্ষে নৌকা চালানো অসম্ভব ছিল, তাই সারা রাত আমি ওই মাঝির বাড়িতে থাকতে বাধ্য হই। উনি আমাকে আশ্রয় দিলেন, মায়ের মতো সম্মান দিলেন। তা সত্ত্বেও আমি যখন বাড়ি ফিরি, তখন আমার স্বামীর চোখে সম্মান নয়, সন্দেহ ছিল। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। আমার পবিত্রতা প্রমাণ করার জন্য না কোনো সাক্ষী ছিল আর না কোনো উপায়। তাই উনি আমাকে প্রহার করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওরই ক্ষত, ওর স্বামীর প্রবল অত্যাচারের প্রমাণ মহারাজ। আর ওর চোখে সত্যিটা দেখা যাচ্ছে। যে সত্য মহারানী দেখেছেন আমার স্বামীকে, সেই সত্য কি করে বিশ্বাস করাই মহারাজ? ওনাকে কি করে বিশ্বাস করাবো যে আমি চরিত্রহীনা নই? বিশ্বাস, বিশ্বাসের মধ্যেই সম্পর্কের বিশ্ব নিহিত রয়েছে। দুজন অপরিচিত কেবল অগ্নিকে নয়, বিশ্বাসকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। আর বিশ্বাস কেবল এক পক্ষের দিক থেকে হতে পারে না। স্বামীকে স্বামীর মর্যাদা দেওয়া স্ত্রীর বিশ্বাসের পরাকাষ্ঠা, আর স্ত্রীকে সন্দেহ করা স্বামীর অপরাধ। এই অপরাধের শাস্তি ওই পাপী এখনই